দেখো, আজকে আমরা যেটা শিখবো সেটা কি, সেটা হচ্ছে উপসর্গ। সেটা কি, সেটা হচ্ছে উপসর্গ। তো এই উপসর্গটা কি না, এই উপসর্গটা হলো এমন কিছু শব্দ বা আমরা যেগুলোকে এমন কিছু অক্ষর বলতে পারি, এগুলো বেশি বড় হয় না, ছোট হয়। তো এমন কিছু শব্দ যেগুলো কি হয় না, যেগুলো কোনো একটা শব্দ আছে সেই শব্দটার আগে বসে, সেই শব্দটার আগে বসে কি করে না, শব্দের যে অর্থ, সেই শব্দের অর্থকে কখনো বাড়িয়ে দেয়, কখনো কমিয়ে দেয়। ঠিক আছে, কখনো বাড়িয়ে দেয় মানে কখনো সংকোচন করে, কখনো সম্প্রসারণ করে। এবং কি হয় না, তার সাথে সাথে সেই শব্দের কি করে না, সেই শব্দের যে অর্থ, সেই শব্দের পুরোপুরি অর্থকে কিন্তু পরিবর্তন করে দেয়। তাহলে দেখো, উপসর্গ কি আমি বলতে পারি, উপসর্গ হলো, খাতায় লিখবে, এমন এক শব্দ যা অন্য শব্দের পূর্বে পূর্বে বসে সেই শব্দের অর্থ পরিবর্তন ঘটায়। একদম সোজা ভাষায় আমরা যদি বলি, তাহলে কি বলছে না, উপসর্গ হলো এমন এক শব্দ যা অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থ পরিবর্তন ঘটায়, সেই শব্দের অর্থে পরিবর্তন ঘটায়। তাহলে আমরা দেখো এখানে কি বলতে পারবো, যদি একটা এখানে যদি একটা উদাহরণ নিই, আমি যদি বলি দেখো আমার এখানে দেখো একটা শব্দ হচ্ছে হার, হয় আঁকা বয় শূন্যরা হার, এটা মানে কি অলংকার, এই হারটা মানে কি অলংকার। এর আগে আমি যদি উপ বসিয়ে দিই, উপ, যদি এর আগে একটা উপ যোগ করি, তাহলে এই উপকথার কিন্তু কোনো মিনিং নেই, এই উপকথার কিন্তু কোনো বাংলা মানে নেই। তাও দেখো যে এই আগে যোগ হয়ে আমার একটা শব্দ তৈরি হলো উপহার, আমার একটা নতুন শব্দ কি তৈরি হলো না, একটা নতুন শব্দ তৈরি হলো উপহার। এই উপহার মানে কি, এই উপহার মানে হচ্ছে গিফট। তাহলে এই উপ যে শব্দটা, এর কিন্তু কোনো মানে নেই, এ একটা মিনিংফুল শব্দের আগে যোগ হয়ে, একটা মিনিংফুল শব্দের আগে যোগ হয়ে একটা নতুন শব্দ তৈরি করলো, যেটা কি হচ্ছে না উপহার। বোঝা গেল, যেটা কি হচ্ছে না উপহার। এই উপহার এর কিন্তু একটা আলাদা মানে আছে, এই উপহার একটা আলাদা মানে আছে। বোঝা গেল। তাহলে আমি এখানে একটা লিখতে পারি যে উপসর্গ এমন একটি শব্দ, উপসর্গ হলো এমন শব্দ যার কোনো অর্থ নেই, যার কোনো অর্থ নেই। আমি কিন্তু এটাও লিখতে পারি। আশা করি এইটুকুটা বোঝা গেল। এবার পরবর্তীতে, এবার আমরা দেখবো কিনা এই যে উপসর্গ, এই উপসর্গ কয় প্রকার। তাহলে আমি যদি বলি, এখানে দেখো উপসর্গ হচ্ছে তিন প্রকার, উপসর্গ তিন প্রকারের। কি কি, প্রথমে একটা হচ্ছে তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ, একে আর একটা কথায় সংস্কৃত উপসর্গ বলে। তৎসম উপসর্গ বলতে পারো বা সংস্কৃত উপসর্গ বলতে পারো। আরেকটা যেটা আছে, আরেকটা যে উপসর্গ আছে, এটাকে কি বলে না, খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ। দ্বিতীয়টা কি না খাঁটি বাংলা উপসর্গ। তিন নম্বরটা কি, তিন নম্বরটা হচ্ছে বিদেশি, বিদেশি উপসর্গ। তিন নম্বরটা কি না বিদেশি উপসর্গ। তাহলে এক নম্বরটা কি ছিল, তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ। দু নম্বরটা কি ছিল, দু নম্বরটা ছিল খাঁটি বাংলা উপসর্গ। এবং যে তিন নম্বরটা ছিল, তিন নম্বরটা কি ছিল না, তিন নম্বরটা ছিল হচ্ছে বিদেশি উপসর্গ। তাহলে কি হচ্ছে না, এই তিন প্রকারের উপসর্গ আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে রয়েছে। তৎসম উপসর্গ কি না, তৎসম উপসর্গ হলো দেখো, যে উপসর্গগুলি সংস্কৃত ভাষা থেকে
যেটি উপসর্গগুলি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলিকে তৎসম উপসর্গ বলে। তাহলে কি না, যে উপসর্গগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে সেই সমস্ত উপসর্গগুলোকে বলে, আর সেই সমস্ত উপসর্গগুলোকে বলা হচ্ছে তৎসম উপসর্গ। যেমন কিছু উদাহরণ দেখুন, যেমন অধি, সু, অধি, সু, তারপরে দেখো বি, নি ইত্যাদি। এই যে অধি, বি, নি ইত্যাদি আরো আছে, এগুলো জানা হবে। এগুলো কি হচ্ছে না, এগুলো হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ। এবার হচ্ছে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ কি না, যেগুলো হচ্ছে বাংলা ভাষার নিজস্ব উপসর্গ। তাহলে কি লিখবো, যে উপসর্গগুলি বাংলা ভাষার নিজস্ব উপসর্গ। তাহলে যে উপসর্গগুলি বাংলা ভাষার নিজস্ব উপসর্গ সেগুলি হলো বাংলা উপসর্গ, মানে খাঁটি বাংলা উপসর্গ, যেটা লেখানো ছিল খাঁটি বাংলা উপসর্গ। তাহলে এর উদাহরণ কি হবে, এর যে উদাহরণগুলো রয়েছে সেগুলো কি হবে, আ, অজ, আ, অজ, আন, অঘা ইত্যাদি। তাহলে আ, অজ, আন, অঘা ইত্যাদি এগুলো কি হচ্ছে না, এগুলো হচ্ছে আমার বাংলা উপসর্গ। এরপর হচ্ছে কি উপসর্গ না, এরপর হচ্ছে বিদেশি উপসর্গ। এটা হচ্ছে কিনা বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ কি না, যেগুলো হচ্ছে আরবি, ফার্সি, এই সমস্ত ইংরাজি, এই সমস্ত কি হচ্ছে না, এই সমস্ত ভাষা থেকে আমাদের বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। তাহলে এগুলো খাতায় লেখ, যে উপসর্গগুলি বিভিন্ন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলিকে বিদেশি উপসর্গ বলে। তাহলে কি বলছে না, বলছে যে ভাষাগুলো, যে উপসর্গগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে ঠিক না, বিদেশি ভাষা থেকে প্রবেশ করেছে কথা হয় না বাংলা ভাষার মধ্যে, সেগুলো কি বলছে না, সেগুলোকে বলছে বিদেশি উপসর্গ। এই যে বিদেশি উপসর্গ গুলো রয়েছে, এরকম কেউ একটা বিদেশি উপসর্গ হচ্ছে, যেমন কি বলতে পারি, এরকম একটা বিদেশি উপসর্গ কি ছিল, কয়েকটা বিদেশি উপসর্গ ভুলে গেছি। সেরকম কয়েকটা ছিল হচ্ছে কম, কার, দর, মিস ইত্যাদি। কম, কার, দর, নিম ইত্যাদি। এখানে কি হচ্ছে না, এখানে আমার আরো আরো কি আছে না, আরো অনেক উপসর্গ আছে যেগুলো আমাদের এই মুহূর্তে আলোচনা করা সম্ভব নয়। ঠিক আছে, এই ছিল হচ্ছে আজকে টোটাল উপসর্গ টপিকটা।